নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর, যেমন ঝলমলে আকাশ, রোদ উঠেছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে ওয়েদারটা। আর এই যে দাদা রেডি হয়ে গেছে, দাদা এখন বেরোবে, ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর চেংটি এই যে সকালবেলায় উঠে এখন ঘোরাঘুরি করছে ও, কারণ যেহেতু পরীক্ষা হয়ে গেছে ও এখন বলে ও কি তুই আজাদ, ও এখন আজাদ। কোথায় যাচ্ছিস? ও এখন আজাদ হয়ে গেছে, তাই জন্য ঘোরাঘুরি করছে। যাক 2 মাস, তারপরে আবার শুরু হবে একদম নাকে মুখে, তাই তো? তো বিয়ে বাড়ি কবে? চেংটিদের বিয়ে বাড়ি আছে, ওর মাসির ছেলের বিয়ে। এই যে চেংটির এখন ওই জন্য মনে একদম লাড্ডু ফুটছে, ও শাড়ি পরবে, লেহেঙ্গা পরবে, সব জিনিসপত্র এখন বানাচ্ছে, কিনছে, ও হেভি ব্যস্ত, মনে হচ্ছে ওরই বিয়ে লেগেছে, তাই না? আর এই যে দাদা রেডি হয়ে গেছে, এখন দাদাকে একটু এগিয়ে দিয়ে আসি। আজকে আমাদের পৌরসভা থেকে ড্রেন, রাস্তা এগুলো সব পরিষ্কার হচ্ছে, এই যে এনারা সব পরিষ্কার করছে এখন। কোনো দিনও একা একা বাজারে গিয়ে মাছ কিনিনি, আজকে যাচ্ছি একা একা বাজারে মাছ কিনতে। দেখা যাক কি মাছ পাওয়া যায় আর আমি কতটা ভালো মাছ কিনতে পারি। চলে এসেছি আমাদের ত্রিবেণীর মাছ বাজারে। এইটাই আমাদের পুরনো মাছ বাজার, আর এখানে আমি দেখুন মাছ চিনি না সেরকম, তাই জন্যে মাছের যে দোকানদার আছে ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম। এগুলো কই মাছ, এগুলো জানি। এই কই মাছগুলো দেখুন জলের মধ্যে কি লাফাচ্ছে, আর এই কই মাছ লাফিয়ে লাফিয়ে সারা গায়ে মাছের জলে ভরে যাচ্ছে। এদিকেও দেখুন আজ অনেক মাছ রয়েছে, তবে আজকে মাছের বাজারটা একটু ফাঁকা ফাঁকা, কারণ হচ্ছে আজকে শনিবারে কিন্তু এই মাছ বাজারে একটু কমই লোক মাছ নিয়ে বসে। তো আমি এই মাছগুলো নিয়ে নিলাম। উনি এখন মাছগুলো ওজন করে দিচ্ছে, তারপরে ওজন হয়ে যাওয়ার পর ওনাকে বললাম মাছগুলো একটু কেটে দিতে, তা উনি এখন মাছগুলো কেটে দিচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাছ কাটা দেখছিলাম। আমার এই মাছ কাটা দেখতে খুব ভালো লাগে। মাছগুলো কেটে উনি আমাকে দিয়ে দিলেন। এবারে আমি মাছগুলো নিয়ে এখন মাছ বাজারটা আরও কোথায় কি মাছ আছে ঘুরে ঘুরে দেখছিলাম। মাছ বাজারে মাছ আরও ঘুরে ঘুরে দেখতে দেখতে এখানে দেখতে পেলাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো বেশ ভালো ছিল, ওই জন্যে একটু চিংড়ি মাছও নিয়ে নিলাম। চিংড়ি মাছ তো আমার খুবই ভালো লাগে, সে যেমনই হোক, ছোট বড় যেমন হোক, আমারও খুব ভালো লাগে, দাদারও ভালো লাগে, মাও ভালোবাসে, ওই জন্য এই চিংড়ি মাছটা নিয়ে নিলাম। চিংড়ি মাছ নিয়ে নেওয়ার পর এখানে আরও দেখুন বিভিন্ন রকমের মাছ রয়েছে দেখছিলাম, আর এখানে একটা বিশাল বড় আর মাছ রয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কী মাছ, উনি বললেন এটা আর মাছ। আর এই দিকেও দেখুন আরেকটি বড় বড় মাছ, এই মাছগুলো বেশ বড়, এগুলো শোল মাছ বা ল্যাঠা মাছ হবে, আমি ঠিক বলতে পারছি না। আপনারা যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওগুলো কী মাছ। অবশেষে মাছ কিনতে একা একা চলেই গেলাম, মাছ নিয়ে আসলাম, যা পারলাম তাই নিলাম। তো আর মাছগুলো, কই মাছগুলো যে দেখলেন, কই মাছগুলো এত লাফাচ্ছে, কই মাছের জলে একদম সারা গায়ে ভর্তি হয়ে গেছে। এখন স্নান করতে হবে, স্নান করা ছাড়া উপায় নেই, কারণ সারা গায়ে কই মাছের ওই মাছগুলো লাফাচ্ছে, আর মাছের জলে জলে পুরো ভর্তি হয়ে গেছে গা। দুপুরবেলায় দাদা বাড়িতে আসার পর আমি আর দাদা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি দেখুন মগরা স্টেশনে। এই হচ্ছে মগরা স্টেশন। আর এখন টিকিট কাউন্টারে দেখুন এই যে দাদা দাঁড়িয়ে ওখানে টিকিট কাটছে। এখন আমি আর দাদা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি, এখন চলে এসেছি মগরা স্টেশনে। দেখালাম তো মগরা স্টেশনে এসেছি, এখন যাচ্ছি এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও করতে। তা দাদা যেহেতু আছে ওই জন্য দাদাকে বললাম চ আমার সঙ্গে, আমি আর তুই একসঙ্গে যাই।
ওই জন্য আমি আর দাদা এখন সেই এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও করতে যাচ্ছি। আর কোন ভিডিও করব, কী ভিডিও করব, আপনারা যদি দেখতে চান অবশ্যই এন্টারটেন বাংলায় গিয়ে দেখতে পারেন। এই যে মগরা স্টেশনের প্ল্যাটফর্মে এ একটা গাছ, দাদা বললো এটা পোয়া গাছ বলে নাকি, তো আমরা ঠিক জানি না, বললাম আন্দাজে পোয়া গাছ। আপনাদের যদি কারোর জানা থাকে বলবেন আপনারা এটা কী গাছ। এই যে দেখুন গাছের পাতাগুলো এইরকম নিম পাতার মতন দেখতে অনেকটা। আর এই পোয়া গাছের ওপরে দেখুন একটা বট গাছ উঠেছে, এই যে কী সুন্দর লাগছে গাছের গোড়াটা, এই যে বট গাছ, ঝুড়িও নেমেছে। আমাদের ট্রেন আসছে, আর এই সাইডে দেখুন এটা হচ্ছে 4 নম্বরে এখন হাওড়া বর্ধমান, যেটা ডাউন হাওড়ার দিকে যাচ্ছে আর কি, সেটা এখন ঢুকেছে। আর আমাদের ট্রেন এদিকে আসছে, এটাও হাওড়া বর্ধমান, এটা আপ। ট্রেন থেকে নেমে স্টেশনের থেকে বাইরে এসে আমরা এখন একটা অটো ধরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে, আমরা যেখানে ভিডিও করব। আর যেতে যেতে এই রাস্তাটা দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে, গ্রাম্য পরিবেশের মাঝখান থেকে দুদিকে মাঠ, বড় বড় গাছ রাস্তার ধার দিয়ে, খুব সুন্দর লাগছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন এই একটা খাল চোখে পড়লো, কি সুন্দর লাগছে, সোজা একদম বেরিয়ে গেছে, দুদিকে জঙ্গলে ভর্তি। এখন দাঁড়িয়ে আছি এই যে রেল ব্রিজের, মানে ওভারব্রিজের ওপর, রেল ব্রিজ বলছি, এটা হচ্ছে ট্যালান্ডুর, এটা ওভারব্রিজ, ফুট ওভার ব্রিজ আর কি, স্টেশনে, ট্যালান্ডুর স্টেশনের ফুট ওভার ব্রিজ। তো যেখানে ভিডিও করতে গেছিলাম এই ট্যালান্ডুরতেই এসেছিলাম, ট্যালান্ডুর থেকে নেমে আরও যেতে হয়েছিল অটোয় করে। তো এখন ভিডিও করে চলে এসেছি স্টেশনে, এখন স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছি। যাওয়া যেত ওই দিক থেকে অটোয় করে মগরায় গিয়ে সেখান থেকে ত্রিবেণী যাওয়া যেত, তাও আমরা ট্রেনে যেহেতু টিকিট কেটে নিয়েছিলাম, আপ ডাউন টিকিট কেটে নিয়েছিলাম রিটার্ন, সেই কারণে এখন স্টেশনে এসে বসে রয়েছি। এখন ট্রেন কখন আসবে, 6টা 20-তে দেখাচ্ছে, সে ট্রেন ঢুকবে হচ্ছে 6টা 30-এ, তাই এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি। সন্ধ্যাবেলার তালান্ডু স্টেশন একদম শুনশান, দুই একটা লোক রয়েছে। ওই যে ওইটা হচ্ছে টিকিট কাউন্টার, ওইখানে ওটাই অফিস, ওখানেই টিকিট কাউন্টারটা। চলে এসেছি বাড়িতে ভিডিও করে, কি গরম। এখন এসে সন্ধ্যেবেলায় দাদাও স্নান করলো, আমিও স্নান করলাম। আর দাদা আসার পর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, তাই যাওয়ার সময় অল্প করে ভাত খেয়েছিলাম। তা এখন সন্ধ্যেবেলায় কী খাবো, খিদে পাচ্ছে, সেই জন্য এখন একটু মুড়ি মাখবো, আমিই মাখবো মুড়িটা। তা কী দিয়ে মুড়ি মাখছি দেখাচ্ছি। এই যে মুড়ি মাখার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো, এই একটা শসা, আর হচ্ছে পেঁয়াজ দুটো, গাজর। এখন এগুলোকে ধুয়ে কেটে নেব। এখন শসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ব্যাস সব ধোয়া হয়ে গেছে, এবারে কাটার পালা। এবারে কেটে নিচ্ছি গাজর।
এবারে কেটে নিচ্ছি টমেটো। টমেটোর ভেতরকার এই বীজগুলো কিন্তু দেবো না, টমেটোর ভেতরের এই বীজগুলো দিলে না মুড়ি পুরো নরম হয়ে যাবে, কারণ এগুলো পুরো জলের মতন, সেই জন্য এই বীজগুলো আমি বার করে ফেলে দিচ্ছি। এই যে টমেটোর বীজগুলো একদম বার করে নিয়েছি। এই যে মুড়িটা এই গামলার মধ্যে মাখবো, সেই জন্য এই গামলার মধ্যে সব নিয়ে নিয়েছি, পেঁয়াজ, শসা, টমেটো আর গাজর কুচি। আর এই হচ্ছে ছোলা আর বাদাম সেদ্ধ করে রেখেছে মা, এটা সেদ্ধ করে রেখে দিয়েছিল, তাই এবার এই ছোলা বাদামটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবারে দিচ্ছে এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর একটুখানি এবারে এটা দিচ্ছে হচ্ছে জিরে গুঁড়ো, 1 চামচ আর একটুখানি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবারে লঙ্কাটা দিচ্ছে, যে লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, লঙ্কাটার জন্য এই যে এখন কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এইগুলোকে একটু মিশিয়ে নেবো হাত দিয়ে। পেঁয়াজগুলো সব আটকে রয়েছে, ওই জন্য পেঁয়াজগুলোকে খুলে দিচ্ছি। এবারে মুড়ি দিয়ে দিচ্ছি। এবারে দিলাম ঝুড়ি ভাজা। এবারে দিচ্ছি সর্ষের তেল। এইবার মুড়িটাকে হাত দিয়ে মেখে নেব। তবে এর মধ্যে একটু ধনেপাতা কুচি আর মটরশুঁটি দিলে ভালো লাগতো, তবে মটরশুঁটিটা নেই বলে আর মটরশুঁটিটা আমি দিলাম না, যেহেতু ছোলা রয়েছে, তো ছোলা সেদ্ধ দেওয়া তো হয়েছে। মুড়িটা দিয়ে কিন্তু একদম ঝালমুড়ি মাখানোর মতন গন্ধ বেরোচ্ছে, দারুণ। ব্যাস, মুড়ি মাখা কমপ্লিট। এই যে মাকে মুড়ি দিয়েছি, এদিকে দাদাকেও দেয়া হয়ে গেছে, ওই যে দাদার মুড়ি, দাদা একটু কাজ করছে, ওই জন্য এখনো খাইনি। কেমন হয়েছে মা? ভালো হয়েছে। আর ওই ঘরের ছোটো মাকেও দিয়ে এসেছি, সুন্দর হয়েছে।